পুরুষ মানুষ শুধু দায়িত্বশীল হলেই কিন্তু হয় না, পুরুষ মানুষ দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বউয়ের প্রতি সম্মান এবং ভালোবাসা এই দুইটাও থাকা লাগে। আমার মনে হয় একটা পুরুষ মানুষ সম্পূর্ণ বউয়ের কাছে স্বামী হিসেবে পরিপূর্ণতা পায় এই তিনটা গুণ থাকলে, দায়িত্ববোধ, সম্মানবোধ আর ভালোবাসা। এই তিনটা থাকলেই দুজন দুজনের মধ্যে সম্পর্কটা খুব ভালো। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি। এই তো দেখেন, আজকে টাটকা টাটকা মূলা শাক ভাজি করেছি, আর মূলা শাকগুলো টাটকা ছিল দেখে অনেক মজা হয়েছে। আর এবার ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। মূলা শাক কিন্তু আমার অনেক পছন্দের শাক, বলতে মূলা শাক বলে না, সব রকম শাকই কিন্তু আমার খুবই পছন্দের। আমার মনে হয় আমরা সবাই শাক খেতে খুবই পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো আমার স্বামী যান আবার মূলা অথবা মূলা শাক এগুলো কোনো কিছুটাই পছন্দ করে না, কিন্তু আমি খাই দেখে সে বাধ্য হয়ে খেতে খেতে তারও এখন এত পছন্দ হয়ে গেছে, সে আমার বলার আগে এগুলো নিয়ে হাজির হয়ে যায়। আমি এক কথায় তাকে খাওয়া শিখাই দিছি, যেটা আমার শাশুড়ি মা পারেনি আমি পেরে গেছি, বুঝলেন আপুরা। আমার জামাইকে আমি সবকিছু খাওয়া শিখাই দিয়েছি, এখন সে মোটামুটি সবকিছুই খায়। আগে কিন্তু সব রকম সবজি বলেন, তরকারি বলেন, সবকিছু খেত না, মাছ বলেন, তো এখন সবকিছুই খায় মোটামুটি। আর আমি যেগুলো পছন্দ করি সেগুলো তো সে না পছন্দ করলেও খায়, বাধ্য হয়ে খায়। আর এভাবে খেতে খেতে তার পছন্দের তালিকায় সেগুলো চলে আসছে, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছুই পছন্দ করে। আর এই তো দেখেন, এখানে ফুলকপি গুলো রান্না করছি। এখানে আমি এবার লুকায়ে জামাইয়ের সাথে মানে চালাকি করে এখানে একটা মূলাও দিয়ে দিয়েছি। আমার জামাই মূলা একদম পছন্দ করে না, কিন্তু এখানে মূলা দিয়ে দিয়েছি, দেখলাম ভালোই খাইলো, কিন্তু সে হয়তো বুঝতেই পারিনি এটা মূলা ছিল। যাই হোক, একটাই দিয়েছি। তো মাঝে মধ্যে জামাইয়ের সাথে এইরকম চালাকি করে যে কি মজা পাই আমি জানি না এটা করা ঠিক কি ভুল, খাবারের সাথে যেহেতু যে না জানিয়ে তার অপছন্দের খাবারটা দিয়ে দিলাম। আমি জানি না এটা করা ঠিক কিনা, আমার মনে হয় ঠিক না, তবে আমি খুব মজা পাই। কি যে করি, এই মজাগুলো না নিলে কি হয় বলেন? তো জামাইকে একটু জ্বালালে ভালো লাগে। আর এটাকে তেমন চালানো বলে না আমার মনে হয়, কারণ এটাতে তরকারিটা মজা হয়েছিল, তরকারিটা মজানোর জন্যই দিয়েছি, যদিও আলু দিতে ভুলে গেছিলাম। তরকারিটা মজানোর জন্যই দিয়েছি, যে দুই রকম সবজি হলে খেতে ভালো লাগবে। আসলে ভালো লেগেছিল, আর সেও অনেক মজা করে খেয়েছে, সে বলেছে অনেক ভালো লেগেছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো এখানে ফুলকপি আর মূলাটা একটু তেলে ভেজে নিয়েছি, তারপরে মশলাগুলো দিয়েছি, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর এতটুকুই, আর অন্য কোনো মশলা দিইনি। আর গুঁড়া মশলা যা লাগে ওইগুলো দিয়েছি, দিয়ে আর একটু কষাই নিয়ে ডিমটাও দিয়ে দিছি, নিয়ে ভালো করে কষাই নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে অনেক করে ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন শীতের সময় তো সব তরকারিতে ধনিয়া পাতাটার দরকার, ধনিয়া পাতা না থাকলে শীতের তরকারি তো কোনো মজাই নেই, আমরা সবাই জানি, সবাই মোটামুটি কম বেশি ধনিয়া পাতা খায়। তবে আমি এখানে আলু দিতে ভুলে গেছিলাম। দেখেন আমি কি রকম রাঁধুনি, আমি হচ্ছে তরকারিতে সবজি দিতেই ভুলে যাই, আলুটা তো লাগবেই ফুলকপির সাথে, কিন্তু আমি আলু দিতেই ভুলে গেছি। পরে জামাই খেতে বসে দেখছে ঝোলগুলো পাতলা পাতলা হয়েছে, যদিও কম ঝোল ছিল তাও পাতলা হয়েছে, কারণ ওই যে আলু দিলে কিন্তু ঝোলটা হালকা একটু ঘন হয়। যাই হোক, এই জায়গা হচ্ছে মূলা ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম, এটা অবশ্য স্পেশালি আমার জন্যই। ছোট মাছ দিয়ে মূলা চচ্চড়ি খেতে আমার অনেক বেশি পছন্দ, আমি খুব ভালোবাসি এভাবে খেতে। আজকে ভিডিওটা এ পর্যন্ত, আপনাদের কেমন লাগলো আমাকে জানিয়ে, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।